আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে খসড়া তালিকা প্রকাশিত করা হয়েছে 2026-এর, এবং দেখা যাচ্ছে সেখানে জীবিত থেকেও দেখানো হচ্ছে মৃত। নির্বাচন কমিশনের যে খসড়া তালিকা সেখানে দেখানো হচ্ছে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে, যিনি 226 নম্বর বুথের ভোটার, তিনি বেঁচে রয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি একেবারে নিজে পায়ে হেঁটে কালীপুর যে ইলেকট্রিক চুল্লি সেখানে চলে এসেছেন, এবং তার সঙ্গে তার সহকর্মীরা রয়েছেন। তারা হঠাৎ করে দেখতে পাচ্ছি কালীপুর শ্মশান সেখানে চলে এসছে, কারণ খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে সূর্যদে, যিনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেঁচে রয়েছে, বসে রয়েছে, নিজে পায়ে হেঁটে শ্মশানে এসছে, তিনি দেখা যাচ্ছে তাকে মৃত দেখানো হচ্ছে। সরাসরি এই বিষয়ে কথা বলবো সূর্যদে রয়েছে। সূর্যবাবু, সকাল সকাল কালীপুর এই শ্মশান এখানে চলে এসছেন কেন? এখানে চলে এসেছি এবং নির্বাচন কমিশনের চিফ ইলেকশন কমিশনারকে ডাকবো, ডেকে বলবো আমাকে এখানে এনে পুড়িয়ে দিন, আমার সৎকার করুন। তার কারণ আপনারা তো আমি জীবিত থাকা সত্ত্বেও আমাকে মৃত দেখিয়েছেন খসড়া লিস্টে, এবং এই যে নোংরামি নির্বাচন কমিশনের এই নোংরামির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিন আমরা মিছিল করব, এবং আপনাদেরকে বলি, যদি একজন জনপ্রতিনিধির এই অবস্থা হয় যে খসড়া লিস্টে, নির্বাচন কমিশনের খসড়া লিস্টে মৃত বলে দেখানো হয়, তাহলে সাধারণ মানুষের হাল এরা কী করেছে তার জন্য চিন্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আমরা আছি। কিন্তু কথা হচ্ছে কতটা এদের বুকের পাঠা, কতটা এরা নোংরা যে একটা একজন জনপ্রতিনিধি তাকে মৃত বলে দেখিয়ে দিল। আমি শুধু এইটা ভেবে অবাক, তাহলে এরকম সাধারণ মানুষ যারা হয়তো ভোট দিতে যেতে পারেন না, বয়স হয়ে গেছে বা বিভিন্ন, তাদেরকে এরা মানে নাগরিকত্ব তাদের কেড়ে নেবে এইভাবে? এটা তীব্র ধিক্কার জানানো উচিত, এবং আমরা আমার ওয়ার্ডে এ নিয়ে মিছিল করব। আমরা মিছিল করব এবং আমরা ধিক্কার জানাবো নির্বাচন কমিশনারকে, চিফ ইলেকশন কমিশনারকে। ব্যাস, আর কিছু বলার নেই। না, আপনি মানে গণনা ফর্ম সাবমিট করেছিলেন? ডেফিনেটলি সাবমিট করেছিলাম, নাহলে তো দেখাতো যে খুঁজে পাওয়া যায়নি। সাবমিট করেছি, এবং আমাকে আজকে সকালবেলা চেক করে আমি খবর পাই যে এই ব্যাপার। আমি তো এই বাড়ি থেকে বেরিয়ে নিজে চেক করে দেখি এই ব্যাপার, যে আমাকে মৃত বলে দেখিয়েছে, এই কন্ডিশন। আপনারা বরাবরই অভিযোগ করেছেন বা মুখ্যমন্ত্রীও বলেছেন জেনুইন ভোটারদের নাম একদম বাদ দেওয়া যাবে না। তারপরে আপনি একজন জেনুইন ভোটার, এবং সবচেয়ে বড় কথা আপনি একজন কাউন্সিলর তৃণমূলের, তারপরে আপনাকে যদি মৃত দেখানো হয় তাহলে মানে গিয়ে প্রশ্ন বারবার করছিলেন আপনারা, তাহলে কি স্বচ্ছতা হলো? মানে খসড়া তালিকা যদি এটা হয়ে থাকে, আপনারাই ভাবুন, সাধারণ মানুষ ভাবুন। আমার দেখলাম আমি খসড়া লিস্টে যে অনেকের নাম, সেগুলো যদি এখন বলা ঠিক না, কারা কী দিয়েছে না দিয়েছে আমার দেখে নিতে হবে। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন, আজকে সেটা প্রমাণিত। আমি তার উদাহরণ, যে আমি একটা জলজান্ত মানুষ, আমি একজন জনপ্রতিনিধি, তাকে দেখিয়েছে মৃত। এর থেকে লজ্জার কিছু ব্যাপার হয় না। ডানকুনির মানুষকে বলবো সচেতন হন, আপনারা নিজেরা খসড়া লিস্ট নিজেরটা চেক করুন, এবং ডেফিনেটলি যারা আমাদের তৃণমূলের লোকজন আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের যে যার সংশ্লিষ্ট কাউন্সিলরের সাথে যোগাযোগ করুন যদি আমার মতো অবস্থা হয়। আমাদের এই হলে সাধারণ মানুষের কী অবস্থা, এটাই এখন ভাবি। আরেকটা অভিযোগ করেছিল মুখ্যমন্ত্রী বা আপনাদের দলের যারা আছে, যে নির্বাচন কমিশন কোথাও গেলে বিজেপির হয়ে কাজ করছে। এই যে মানে জেনুইন ভোটারগুলো বাদ দেওয়া, সেক্ষেত্রে কি এর ফলে বিজেপি সুবিধা পাবে? একদমই তাই। আমি ভোটটা কাকে দেব? আপনার একদম স্ট্রেট কথা। যদিও ভোট যে যার মানে লুকানো ব্যক্তিগত ব্যাপার, তবুও বলছি আমি ভোটটা কাকে দেব? আমি তো আর বিজেপিকে ভোট দেবো না। তাহলে আমার নামটা বাদ দেওয়া মানে কার সুবিধা করে দেওয়া? এই তো সিম্পল অঙ্ক, একদম সিম্পল ম্যাথামেটিক্স। মানে দেয়ার ইজ নো কনফিউশন। এই যেটাই পরিষ্কার কথা, তৃণমূলকে ব্যাকফুটে নিয়ে যেতে হবে। পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ওনার নাম, লড়াই আন্দোলন করে উঠে আসা নেত্রী। আজকে বিজেপি উড়ে এসে জুড়ে বসে এইভাবে নোংরামি করে যদি মনে করে তৃণমূলকে হারাবো, আপনারা 2026-এর রেজাল্ট দেখবেন, বিজেপির সিট যা ছিল তার থেকে আরও অনেক কমে যাবে। ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলছিলাম তৃণমূলের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে। তিনি যেমনটা বললেন যে তিনি যে গণনা ফর্ম সেটা নিয়েছেন, ফর্ম ফিল আপ করে জমাও দিয়েছেন, অথচ দেখা যাচ্ছে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে আজকে সকালে, এবং সেখানে তিনি মৃত। এবং সেই কারণেই কার্যত তিনি একেবারে সহকর্মীদেরকে নিয়ে নিজে পায়ে হেঁটে চলে এসেছেন কালীপুর এই শ্মশানে, এবং তিনি আমন্ত্রণ করছেন চিফ নির্বাচন কমিশন যিনি রয়েছেন জ্ঞানেশ কুমার, তাকে বলছেন আসুন, এসে তাকে সৎকার যেটা করার সেটা করুন। অর্থাৎ এভাবেই অভিনব প্রতিবাদ করতে দেখা গেল সূর্যদেবকে, এবং তিনি বলছেন যে শুধুমাত্র তার নাম বাদ গেছে তা নয়, এরকম আরও অনেক দেখা যাবে জেনুইন ভোটারকে বাদ দেওয়া হয়েছে। তার জন্য কিন্তু আগামীতে তাদের যে লড়াই আন্দোলন সেটা তারা কিন্তু জারি রাখবেন, এমনটাই বলছেন সূর্যদেব। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical.
দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের, এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।